ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭ পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো এখানে একদম শুরুতেই বলা হয়েছে নিজে করি। আচ্ছা, একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। আমরা নিচে কিন্তু অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যাগুলো পড়তে বলা হয়েছে এবং কথায় লিখতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা শুরুতে দেখতে পাচ্ছি কত, এটি হচ্ছে ২৪। তারপরে যে সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে কত, ৪৭। তারপরে রয়েছে ৪২, ৫৯, ৮৭, ৭৫, ৯৩। তারপরে রয়েছে ৮৯, ৮৬, ৯৯, ১০০। তাহলে এই সংখ্যাগুলোকে এবারে চলো আমরা একটু কথায় লেখার যদি চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একের শুরুতে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে ২৪, তাই না? তাহলে ২৪কে কীভাবে করে বানান করে লিখে বা কথায় লেখে, দেখো চ বয় বয় রশ্মি তালব বস, তাই না? ২৪। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা ৪৭। দেখো ৪৭কে আমরা কথায় লিখেছি, এরপরে ৩২কে আমরা কথায় লিখেছি, ৫৯কে আমরা কিন্তু এখানে লিখেছি ৫৯। তারপরে এই সংখ্যাটি হচ্ছে কত, ৮৭, তাই না? আমরা এখানে লিখেছি ৮৭। এটি হচ্ছে ৭৫, আমরা লিখেছি ৭৫। এটি হচ্ছে ৯৩, আমরা লিখলাম ৯৩। এখানে রয়েছে ৮৯, আমরা লিখলাম ৮৯। এরপরে রয়েছে ৮৬, আমরা এখানে লিখে দিলাম ৮৬। এখানে রয়েছে ৯৯, লিখে দিলাম ৯৯। এবং সর্বশেষ রয়েছে ১০০, বা এটাকে কিন্তু আমরা বলতে পারি ১০০, তাই না? আমরা এখানে লিখে দিলাম ১০০। আচ্ছা, তাহলে আমরা কিন্তু খুবই সহজে এই প্রত্যেকটি অঙ্কই আমরা কিন্তু কথায় লিখে ফেললাম। আচ্ছা, এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ ২ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো ২ নম্বরে বলা হয়েছে কোনো একটি গ্রামের ৫টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কোনো একটি গ্রামের ৫টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা। আচ্ছা, তাহলে যৌথ পরিবার মানে কি? যৌথ পরিবার বলতে সেই পরিবারকে বোঝায় যে পরিবারে বাবা রয়েছে, মা রয়েছে, তারপরে দাদা রয়েছে, দাদি রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ভাই বোন সবাই মিলে যে পরিবারে থাকি সেই পরিবারকে কিন্তু বলা হয় যৌথ পরিবার। ঠিক আছে? তাহলে এরকম ৫টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে লিখতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের আশপাশে লক্ষ্য করি, হ্যাঁ, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু বিভিন্ন যৌথ পরিবার সেখানে আমরা দেখতে পাবো, তাই না? আমাদের আশপাশে কিন্তু অনেক যৌথ পরিবার এরকম রয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটি যৌথ পরিবারে কয়জন করে সদস্য রয়েছে, মানে কয়জন করে মানুষ রয়েছে, কয়জন করে লোক রয়েছে, সেটি কিন্তু এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, দেখো এই খালি ঘরগুলোতে আমরা লিখে দেব। ঠিক আছে? আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি পরিবার ১। তাহলে ১ নম্বর পরিবারে এখানে আমাদের জন্য দেয়াই রয়েছে ১৬ জন কিন্তু সদস্য রয়েছে, তাই না? আচ্ছা, এবারে পরিবার ২-এ আমরা এবারে গণনা করব। তোমাদের আশপাশে কিন্তু তোমরা গণনা করবে যে তোমাদের পাশে যে যৌথ পরিবারটি রয়েছে সেই পরিবারে কয়জন সদস্য রয়েছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই পরিবার ২-এ মোট সদস্য সংখ্যা হলো ১০ জন। তাহলে আমরা কি করব? তোমাদের যদি ১০ জন হয় তোমরা লিখবে ১০ জন, যদি ১২ জন হয় লিখবে ১২ জন, হ্যাঁ, যদি ৮ জন হয় লিখবে ৮ জন, যে কয়জন হবে সেই কয়জনকে কিন্তু এই খালি ঘরে লিখে দেবে। আমরা লিখে দিলাম ১০ জন। ঠিক আছে? তোমরা গণনা করে এটি লিখে দেবে। আচ্ছা, এরপরে পরিবার ৩, অর্থাৎ ৩ নম্বর পরিবারে যখন আমরা গণনা করলাম তখন আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা পেয়েছি ১৪ জন। ঠিক আছে? আমরা এখানে লিখে দিলাম ১৪। আচ্ছা, এরপরে ধরো এখানে বলা হয়েছে কি পরিবার ৪। আমরা যদি এবারে ৪ নম্বর পরিবারে লক্ষ্য করি, ৪ নম্বর পরিবারে আমরা গণনা করতে করতে ধরো দেখলাম, হ্যাঁ, এখানে রয়েছে মোট ১৩ জন। তাহলে আমরা এখানে লিখে দিলাম ১৩। তোমরা যেটি পাবে, মানে তোমরা যখন গণনা করবে তখন যে কয়জন সদস্য তোমরা গণনা করে দেখতে পাবে সেই কয়জনকেই কিন্তু তোমরা এই জায়গাতে লিখে দেবে, সেই কয়টি সংখ্যাকেই কিন্তু এখানে তোমরা লিখে দেবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে পরিবার ৫। ৫ নম্বর পরিবারে কয়জন? আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে রয়েছে ১১ জন। আমরা এখানে লিখে দিলাম ১১ জন। আচ্ছা, তাহলে এই খালি ঘরগুলো পূরণ করলেই কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান করা হয়ে যাবে। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে ৩ নম্বরে বলা হয়েছে কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। আচ্ছা, তাহলে বলা হয়েছে যে কোনো একটি বাড়িতে, ধরো তোমাদের যে বাড়ি,
হ্যাঁ, তোমাদের বাড়িতে কী কী ধরনের কতগুলো ফলের গাছ আছে সেই গাছগুলো গণনা করতে বলা হয়েছে এবং গণনা করে নিচের ছকে আমাদের সংখ্যায় লিখতে বলা হয়েছে। আচ্ছা, যেমন ধরো ধরো আমরা এখানে দেখতেই পাচ্ছি প্রথমে রয়েছে আম গাছ, তারপরে রয়েছে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, জাম গাছ, সুপারি গাছ। এরপরে আরও দুইটি ঘর কিন্তু আমাদের জন্য এখানে রাখা হয়েছে। আচ্ছা, এই দুটি ঘরে কিন্তু তোমরা চাইলে যে কোনো গাছের নাম তোমরা লিখতে পারো। এরপরে আমরা যদি এবারে গণনা করি, হ্যাঁ, আমরা প্রথমে কিন্তু আম গাছ গণনা করব যে আমাদের বাড়িতে কতটি আম গাছ রয়েছে। আচ্ছা, আমরা গণনা করতে করতে ধরো আমরা ধরে নিচ্ছি যে আম গাছ পেয়েছি আমরা 2টা, তাহলে আমরা কী করবো, এখানে লিখে দেবো 2। তোমরা যে কয়টি আম গাছ পাবে তোমরা কিন্তু সেই কয়টি সংখ্যাকে এই জায়গাতে লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলা হয়েছে কাঁঠাল গাছ, আমরা কাঁঠাল গাছ ধরে নিচ্ছি যে আমরা মোট পেয়েছি 7টি, তাহলে আমরা এখানে লিখে দিলাম 7। আচ্ছা, পেয়ারা গাছ আমরা কতটি, ধরো আমরা পেয়ারা গাছ ধরে নিচ্ছি যে পেয়েছি হচ্ছে 5টি, তাহলে আমরা এইখানে লিখে দেবো কত, 5, তাই না। আচ্ছা, এরপরে নারিকেল গাছ, আমরা নারকেল গাছ ধরে নিচ্ছি কতটি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটিও নারকেল গাছ নেই, তাহলে আমরা কি লিখবো, যদি একটিও না থাকে তাহলে কিন্তু আমরা লিখে দেবো 0। আচ্ছা, আর যদি ধরো 3টি আমরা পেয়েছি তাহলে আমরা কি লিখতাম, 3টি লিখতাম। যদি 4টি থাকে 4টি লিখবো, 7টি থাকলে 7টি লিখবো, যে কয়টি থাকবে সেই কয়টি লিখবো। আর যখন কোনো এই নারকেল গাছ আমরা না পাবো বা এই সমস্ত গাছগুলোর ভিতরে যখন কোনোটি না থাকবে তখন আমরা কিন্তু একটি 0 দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে জাম গাছ, এখন জাম গাছ কয়টি রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে জাম গাছ রয়েছে 3টে জাম গাছ রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কত লিখবো, হ্যাঁ, আমরা কিন্তু এখানে লিখবো 3। এই দেখো এখানে আমরা লিখে দিলাম 3। এরপরে বলা হয়েছে সুপারি গাছ, আচ্ছা সুপারি গাছ কয়টি রয়েছে, আমরা ধরে নিচ্ছি একটি মাত্র সুপারি গাছ আছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দেবো 1। এরপরে দেখো এখানে কিন্তু আরও 2টি গাছ লেখার জন্য আমাদের জন্য কিন্তু 2টি ঘর এখানে দেয়া রয়েছে, তাই না। তাহলে এখানে কিন্তু তোমরা অন্যান্য গাছের কথা লিখতে পারো। আমরা ধরো এখানে লিখে দিলাম পেঁপে গাছ, ঠিক আছে, আমরা লিখে দিলাম পেঁপে গাছ, পেঁপে গাছ। তাহলে পেঁপে গাছ কয়টি রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে পেঁপে গাছ রয়েছে 4টি রয়েছে ধরো, হ্যাঁ, তাহলে আমরা এখানে কত লিখবো, আমরা কিন্তু লিখে দেবো 4। আচ্ছা, আমরা লিখে দিলাম 4। এরপরে এখানে আরও একটি ঘর রয়েছে, আমরা এখানে কি লিখতে পারি, আমরা ধরো লিখে দিচ্ছি এখানে কদম গাছ, হ্যাঁ, বা কদম ফুল গাছ। আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে কদম, আমরা শুধু কদম লিখলাম, হ্যাঁ, কদম গাছ। আচ্ছা, কদম গাছ রয়েছে কতটি, কদম গাছ রয়েছে আমরা ধরে নিচ্ছি 2টি, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, তাহলে এই যে ঘরগুলো আমরা পূরণ করে ফেললাম, দেখো এইটি যখন পূরণ করা হয়ে গেল তখন কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান করাও হয়ে গেল। দেখো কত সহজ এবং কত মজায় আমরা এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে আমরা কিন্তু আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে তোমার বিদ্যালয়ের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে খাতায় লিখি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমাদের বিদ্যালয়ের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে। ধরো আজকের ক্লাসে, হ্যাঁ, 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত কতজন বালক উপস্থিত আছে এবং কতজন বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে আমাদের এই ছকে লিখতে বলা হয়েছে। দেখো এটিও কিন্তু খুবই মজার একটি অঙ্ক। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি শ্রেণী, দেখো 1ম শ্রেণী, 2য় শ্রেণী, 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 5ম শ্রেণী। এবারে আমরা এইখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি রয়েছে বালক, তার মানে এই ঘরে কিন্তু আমরা শুধু বালকদের সংখ্যাটাই লিখব, তাই না। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি বালিকা, তাহলে আমরা কি করব, এইখানে কিন্তু শুধু বালিকাদের সংখ্যাটি লিখে দেব। আচ্ছা, যেমন 1ম শ্রেণীতে আমরা কিন্তু শুরুতেই গণনা করবো যে 1ম শ্রেণীতে কয়জন বালক রয়েছে এবং কয়জন বালিকা রয়েছে। আচ্ছা, আমরা ধরো গণনা করলাম, গণনা করে পেলাম হচ্ছে বালক রয়েছে 23 জন, তাহলে আমরা এখানে লিখে দিলাম 23। হ্যাঁ, তোমরা কিন্তু গণনা করবে, এটা কিন্তু তোমাদের কাজ। হ্যাঁ, আমি তো এখন আর তোমাদের বিদ্যালয়ে নেই, যার কারণে আমি আমার মতো করে এখানে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু গণনা করে করে লিখবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি বালক পেয়েছি 1ম শ্রেণীতে 23 জন এবং বালিকা পেয়েছি 25 জন, ঠিক আছে। তাহলে আমরা এখানে বালিকার ঘরে কত লিখব, 25। আচ্ছা, 25 জন আমরা বালিকা পেয়েছি। বালিকা মানে কি আর বালক মানে কি, বালক মানে কিন্তু ছেলে আর বালিকা মানে মেয়ে, তাই না, এটি তো আমরা সকলেই জানি। আচ্ছা, এরপরে দেখবো আমরা 2য় শ্রেণীতে। আচ্ছা, যখন আমরা 2য় শ্রেণীতে গিয়ে ঢুকলাম, হ্যাঁ, 2য় শ্রেণীতে গিয়ে আমরা যখন গণনা করলাম, গণনা করতে 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 আমরা কি দেখলাম, বালক রয়েছে কতজন। প্রথমে আমরা বালক যারা মানে ছেলেদেরকে গণনা করলাম, বালক রয়েছে কয়জন, আমরা ধরো পাচ্ছি
26 জন। তাহলে আমরা এখানে লিখে দেব 26। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বালিকা যদি গণনা করি, দ্বিতীয় শ্রেণীতে বালিকা গণনা করতে করতে আমরা দেখলাম যে বালিকা রয়েছে, আমরা ধরে নিচ্ছি যে 22 জন। তাহলে আমরা এখানে লিখব 22। আচ্ছা, তাহলে এটিকেও আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কোথায়? তৃতীয় শ্রেণীতে গিয়ে ঢুকবো আমরা, তাই না? তৃতীয় শ্রেণীর শ্রেণীকক্ষে গিয়ে আমরা কিন্তু ঢুকলাম। আচ্ছা, এবারে তৃতীয় শ্রেণীতে যখন গণনা করলাম, প্রথমে আমরা বালকদের গণনা করলাম, গুনতে দেখলাম এখানে রয়েছে 27 জন। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখে দেবো 27। আচ্ছা, এরপরে যদি আমরা বালিকা গণনা করি, আমরা ধরো গণনা করতে আমরা পেলাম হচ্ছে বালিকা রয়েছে 29 জন। তাহলে আমরা এখানে লিখে দিলাম 29। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা চতুর্থ শ্রেণীতে গিয়ে ঢুকি, দেখো আমরা চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে গিয়ে ঢুকলাম। এরপর আমরা শুরুতেই বালক গণনা করলাম। বালক গণনা করতে দেখলাম যে বালক রয়েছে 21 জন। ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম 21। আচ্ছা, এরপর আমরা একই রকমভাবে এবারে বালিকা যদি গণনা করি, চতুর্থ শ্রেণীর বালিকা গণনা করলাম। গণনা করতে দেখলাম যে বালিকা রয়েছে 27 জন। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে 27 জন বালিকা রয়েছে। তাহলে আমরা এখানে লিখে দেবো 27। আচ্ছা, এরপরে আমরা কি করব? সর্বশেষ পঞ্চম শ্রেণীর ক্লাসরুমে গিয়ে ঢুকলাম। এরপরে গণনা করবো যে বালক রয়েছে কতজন। আমরা গণনা করতে দেখলাম যে বালক রয়েছে ধরো 20 জন। তাহলে আমরা এখানে লিখে দিলাম 20। এরপরে আমরা যদি এবারে গণনা করি যে বালিকা কতজন রয়েছে, আমরা গণনা করতে দেখলাম যে বালিকা রয়েছে হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি 26 জন। তাহলে আমরা এখানে লিখে দেব 26। তাহলে দেখো আমি এইগুলো কিন্তু অনুমান করে লিখেছি, তাই না? তাহলে তোমরা কি করবে? প্রত্যেকটি শ্রেণীকক্ষে গিয়ে কিন্তু দেখবে যে কয়জন বালিকা রয়েছে এবং কয়জন বালক রয়েছে, কয়জন বালিকা রয়েছে, তাই না? সেটিকে গণনা করে কিন্তু তোমরা এই ছকটি পূরণ করবে। ঠিক আছে, এটিও কিন্তু তোমাদের কাজ। তাহলে বন্ধুরা, আশা করি আজকের সম্পূর্ণ ভিডিও তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।